দেখুন মাছগুলো কিভাবে মারা গেছে যদি আপনারা দেখেন, শুধু এজল আর চাপের কারণে। একটু যদি দীপু দেখায়, দেখেন এক ডালা তুলছে, কতগুলা মাছ আসলে মারা গেছে, যেটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবসময় মাছের উপর আপডেট দেই। আজকে একটা ছোট্ট ক্ষতি দেখতে পাইছি, যেটা আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ এবং মারাত্মক ক্ষতি হচ্ছে। সেটা হলো এজোলা। এজোলা প্রচুর পরিমাণ থাকলে কাপ জাতীয় মাছের ছোট পোনা মারা যায়, আর সেটার আমরা প্রমাণ আপনাদেরকে দেখাবো। চলুন যাওয়া যাক। প্রিয় দর্শক, এই এজোলার কারণে মারা গেছে মাছগুলো। তোলো তো দেবো। দেখুন মাছগুলো কিভাবে মারা গেছে যদি আপনারা দেখেন, শুধু এজোলার চাপের কারণে। এখানে দেখুন, এজোলার কারণে, এজোলা অধিক পরিমাণ হওয়ার কারণে। হাতত নেওয়া তো মাছগুলো দেখুন কিভাবে, এই মাছগুলো কিন্তু অক্সিজেন না নেওয়ার কারণে, এ, আমাদের এই এজোলার কারণে আমরা ভয়ে কিন্তু পুকুরে মাছ দিচ্ছি না। আজকে দেখতেছি যে এখানে মাছগুলা অনেক এজোলা চাপ হওয়ার কারণে এই যে মাছগুলো আমাদের মারা গেছে। যাদের পুকুরে এজোলা আছে, দ্রুত গতিতে নির্ধারণ না করো, এদের নিচে মরা মাছগুলো তোলো। আরে তো হ্যাঁ। যাদের এজোলা আছে তারা অবশ্যই পুকুরে নিধান করবেন। এজোলা এজোলা মাছের খাবার ঠিক আছে, কিন্তু ছোট মাঠে পানি যেমন আমাদের মানুষের জন্য জীবন, অপর নাম, কিন্তু পানি ছোট বাচ্চার জন্য মরণ। যদি সে পড়ে যায়, এই ছোট মাছের জন্য এজোলা খুবই ক্ষতিকারক। এই যে দেখুন কতগুলা মাছ মারা গেছে। সেগুলো পোনা মাছ, কালকে হয়তো মারা গেছে। এখানে অনেক মাছ মারা গেছে শুধু এজোলার কারণে। আমি এখানে বসে মাছের সাথে আসলে সময় দিতে হয়, দেখি মাছগুলা কিন্তু পুটপুট করে নড়তেছে, কিন্তু আসলে তাদের অক্সিজেন ঘাটতি হচ্ছে। এই কারণে আমরা আজকেই দ্রুত গতিতে শুধু ভিতরে এজোলাগুলাকে খাওয়া ফেলছে, কিন্তু এখানে যে পরিমাণে এজোলা আছে, সেই এজোলাগুলার জন্য মাছ নিঃশ্বাস না নিতে পারার কারণে এই যে দেখেন এই জায়গাটাতে কতগুলা মাছ মারা গেছে। আমাদের মাছগুলা খুব সুন্দর হয়েছিল। দীপু এখন এগুলাকে আসলে তুলে পরিষ্কার করে দেবে। আমরা 2টা নেট দেওয়ার পরেও এখানে কিন্তু কিছু মাছ আসে, জায়গা তৈরি করে নিছে, যেটা আমাদের আহ, চিন্তাও ছিল না যে একটা নেট ভেদ করে আসবে। মাছ অত্যন্ত একটা জিনিস, আসলে একে ভালোভাবে রাখা কঠিন হয়ে যায়। এই এজোলা গুলাকে আমরা, যে মাছগুলো আছে, প্রচুর মাছ মারা গেছে আপনারা দেখতেছেন। ওই মাছ ফেলে দেওয়া হয়। এগুলা কিন্তু পরিমাণে ওইদিকে মাছ বেশি আছে, এগুলা খায়া ফেলবে। দেখেন কতগুলা মাছ এখানে ধরে দেখাও তো দেবো। দেখুন একটা জায়গাতে আমরা যেটা যখন যেভাবে দেখি, দেখুন এক ডালাতে এই মাছগুলা মারা গেছে, কিন্তু এজলার ভিতর দেখা যাচ্ছে না। একটু যদি দীপু দেখায়, দেখেন এক ডালা তুলছে, কতগুলা মাছ আসলে মারা গেছে, যেটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক দিক। তাই প্রিয় দর্শক, এই এজোলা থাকা অবস্থায় আপনারা কোনো সময়ই ছোট মাছ দিবেন না। এই অ্যাজোলা আমাদের প্রচুর পরিমাণ ক্ষতি করে, অথচ এই অ্যাজোলাতে প্রোটিন আছে, খাবার প্রচুর পরিমাণ আছে, কিন্তু যে মাছ খাইতে পারবে। কিন্তু ছোট মাছের জন্য আমাদের খুবই একটু ঝামেলা হয়েছে। আমরা চেষ্টা করতেছি অ্যাজোলাগুলোকে ওই পাশে পার করে দেওয়া। এর আগে আমরা দিছিলাম, প্রচুর খাইছিল। এইবারও আমরা দিচ্ছি। দেখেন কত মাছ মারা গেছে, এবং অ্যাজোলাগুলা অলরেডি দেওয়ার সঙ্গে সঙ্গে খাচ্ছে। দেখেন ও এখানে পরিমাণে বেশি আছে, অ্যাজোলাগুলা কিন্তু খায়া ফেলতেছে। আমার মনে হয় অ্যাজোলাগুলো আমরা যদি দেই, মাছগুলা খাবে। এই অ্যাজোলার কারণে আমরা কিন্তু পুকুরে ঈদের আগে এই মাছগুলাকে অ্যাড করতে চাইছিলাম, কিন্তু দেখতে হয়, যদি না দেখেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। প্রিয় দর্শক, আজকে ছোট মাছের অ্যাজোলা থাকা অবস্থায় আপনারা মাছ দিবেন না, এই তথ্যটাই আপনাদেরকে দিলাম। যদি তথ্যটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন। আপনারা সাবধান হবেন, এবং এই মাছ যাতে মারা না যায় এই ব্যবস্থা করবেন। আমরা সঙ্গে সঙ্গে এই অ্যাজোলাগুলাকে পাতলা করে দিচ্ছি, যাতে করে মাছ অক্সিজেন নিতে পারে এবং চলাচল করতে পারে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে, আবার কথা হবে মাছ নিয়ে। আপনাদেরকে নতুন কোনো আপডেট দেওয়া হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।